নৌকাতেই আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভূমিহীনদের মাঝে আরো 22,000 ঘর হস্তান্তর। এখনো যোগাযোগ বিচ্ছিন্ন 2 জেলা, বান্দরবানে নেই বিদ্যুৎ, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। বাস অযোগ্য হয়ে উঠছে ঢাকা, বাতাসে বিষাক্ত পদার্থের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যে নৌকায় ভোট দিয়ে বাঙালি স্বাধীনতা পেয়েছিল সেই নৌকাই উন্নয়নের পথে নিয়ে গেছে বাংলাদেশকে। তাই নৌকাতেই আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ দেশের 12 জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে 22,101 জন ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের কার্যক্রমে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন 123 উপজেলাকে। এই সময় মানুষের জীবনমান উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বিএনপি জামাত জোটের সহিংস রাজনীতিরও সমালোচনা করেন। আওয়ামী লীগের প্রতি আস্থা রেখে সেবা করার সুযোগ দেওয়ারও কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা জনগণের জন্য কাজ করি। আমরা জানি আমাদের একটা বিরোধী দল আছে, মানুষ খুন করা, অগ্নি সন্ত্রাস করা, বাসে আগুন দেওয়া, রেলে আগুন দেওয়া এবং পুলিশকে মারা, সাধারণ মানুষকে হত্যা করা, এই ধরনের কাজই করে যায়। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ এবং আমাদের সমমনা দল নিয়ে আমরাই দিনের পর দিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তো মানুষ আজকে তার ভোটের অধিকার ফিরে পেয়েছে, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। কৃতজ্ঞতা জানাই এদেশের মানুষের প্রতি যে আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। পাহাড়ি ঢল কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুর উন্নতি হয়েছে বান্দরবান ও কক্সবাজারে। তবে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি থাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বান্দরবান শহর। সড়ক ডুবে থাকায় রাঙামাটি ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। ফেনীতে মুহুরী নদীর পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। প্রতিনিধিদের সহায়তা জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 6 দিনের টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে তলিয়ে যায় কক্সবাজারের শতাধিক গ্রাম। বৃষ্টি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিচু এলাকাগুলো এখনও তলিয়ে আছে গলা সমান পানিতে। ঢলের পানির সাথে ভেসে আসা ময়লা আবর্জনা দুর্ভোগ আরও বাড়িয়েছে বানভাসী মানুষের। সবচেয়ে বেশি দুর্ভোগে চকরিয়ার বাসিন্দারা। বন্যার কারণে অনেক দুর্ভোগে আছে। এভাবে যে পানি হবে কেউ এর প্রস্তুত ছিল না। প্রাকৃতিক দুর্যোগের কারণে 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এসব বিদ্যালয়গুলোতে আশ্রয় নেয় হাজারো মানুষ। দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমরা শুরু থেকেই মানুষকে সচেতন করার চেষ্টা করেছি এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছি। এদিকে বান্দরবানেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও দুর্ভোগ কাটেনি মানুষের। গেল রোববার থেকেই নেই বিদ্যুৎ, ঘরে বাইরে থই থই পানি, থমকে গেছে জনজীবন। বাড়িঘর পানিতে তলিয়ে থাকায় অনেকেই আশ্রয় নিচ্ছেন বাড়ির ছাদে বা টিনের চালায়। বান্দরবান রাঙ্গামাটি ও বান্দরবান চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় 2 জেলার সাথে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ফেনীতে মুহুরী নদীর পানিতে প্লাবিত হয়েছে আরও 3টি গ্রাম। ফুলগাজী ও পরশুরামে মুহুরী ও কুহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। তলিয়ে গেছে ফসলি জমি। সুপেয় পানি না থাকায় চরম দুর্ভোগে 2 উপজেলার মানুষ। যে কোনো স্পটে 2-3 বার করে ভাঙ্গি। কৃষি বিভাগের তথ্য মতে 2 উপজেলায় প্রায় 500 হেক্টর রোপা আমন আবাদ পানির নিচে তলিয়ে আছে। অন্যদিকে বৃষ্টি অব্যাহত থাকায় রাঙামাটির বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাজিকে আটকা পড়েছেন পর্যটকরা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ঢাকার বায়ু দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। প্রায় বছর জুড়ে বায়ু দূষণের শীর্ষ শহরের তালিকায় প্রথম দিকে থাকছে ঢাকার নাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একদল গবেষকের প্রাথমিক অনুসন্ধান বলছে ঢাকার বাতাসে মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বিষাক্ত পদার্থের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। গবেষণা শেষ হতে আরো কয়েক বছর লাগতে পারে। মফির রহমানের রিপোর্ট।
কয়েক বছর ধরে বায়ু দূষণের শীর্ষ শহরের তালিকায় প্রথম দিকেই থাকছে রাজধানী ঢাকা। এমন অবস্থায় দূষণের কারণ জানতে নতুন একটি গবেষণা শুরু করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষক দল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে গবেষণা পরিচালনা করছে দেশটির ইন্টারন্যাশনাল রিসার্চ এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট। গবেষণায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের 8টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা রাজধানী ঢাকার বাসাবাড়ি, গণপরিবহন, উন্মুক্ত স্থান সহ বিভিন্ন জায়গার বায়ুমান পরীক্ষা করেন। প্রাথমিক তথ্য উদ্বেগজনক। বর্ষাকালে ধুলাবালি কম থাকলেও বাসাবাড়ি, গণপরিবহন, উন্মুক্ত স্থান সবখানেই মাত্রাতিরিক্ত বিষাক্ত গ্যাস, প্লাস্টিক কণা, কার্বন সহ নানা উপাদানের উপস্থিতি মিলেছে। We're measuring all the greenhouse gases as well as particulate matters and black carbons. Definitely dust is a major problem throughout the whole year, like especially in the summer. এই গবেষণার আরেকটি অংশ বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা জানা। এ নিয়ে গবেষকরা সন্তুষ্ট। Culture in Bangladesh is, it's very invitable, and the people here are very nice and very hospitable. We haven't seen, me personally, I haven't been, so I'll definitely have to come back in a few years and give a tour of the rest of the country because it's a beautiful country and great people. গবেষণা দলের তত্ত্বাবধানে থাকা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক বলেন, বাংলাদেশে উন্মুক্তভাবে নির্মাণ কাজ থেকে বায়ু দূষণ বেশি হচ্ছে। এছাড়া অতি পুরাতন যানবাহনের ধোঁয়া, কারখানাগুলো যথাযথ নিয়ম না মানায় বায়ু দূষণ বাড়ছে। সাথে রয়েছে আন্তদেশীয় দূষণ। Like in the Western countries, there are a lot of different components. That's true, but they are well regulated, right? They have a lot of industries, so each industry, like government, is regulating those companies. So they are not emitting more than the required one. So they are restricted. So when come to here, we have not like those universities, but still there are a lot of industries that we have, like different sector in different industry, and there is no regulation. আর এক তত্ত্বাবধায়ক জানান, গবেষণাটি চলবে 3 বছর। প্রাথমিকভাবে পাওয়া তথ্য উপাত্তে বায়ু দূষণের যে চিত্র উঠে এসেছে তা ভয়াবহ। দুইটা জিনিস মেজার করছে মেইনলি, একটা হলো পার্টিকেলস, বাতাসের মধ্যে ভাসমান বস্তুকণা, এবং এই ভাসমান বস্তুকণার ক্ষুদ্র যে অংশটুকু আছে তার মধ্যে ব্ল্যাক কার্বন, যেটা হলো গ্লোবাল ওয়ার্মিং এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই ব্ল্যাক কার্বনটা মেজার করছে। গবেষণা শেষে দূষণ নিয়ন্ত্রণের উপায় সহ দেশের এক এক এলাকার জন্য দূষণের মাত্রা পরিমাপ করা সহজ হবে বলেও মনে করেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরো একবার। নৌকাতে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভূমিহীনদের মাঝে আরো 22,000 ঘর হস্তান্তর। এখনো যোগাযোগ বিচ্ছিন্ন 2 জেলা, বান্দরবানে নেই বিদ্যুৎ, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। বাস অযোগ্য হয়ে উঠছে ঢাকা, বাতাসে বিষাক্ত পদার্থের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।